মোল্লাহাটে দেবরের লাঠির আঘাতে ভাবি আহত হয়ে হাসপাতালে ভর্তি। বাগেরহাটের মোল্লাহাট থেকে আল হাফিজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে দেবরের হাতে ভাবি মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার ২রা নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত গৃহবধূ মুর্শিদা বেগম ২৪ বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত মুর্শিদা বেগম জানান, দুপুরে তার শিশু পুত্র বাড়ির পুকুরে গোসল করতে নামলে পানি ঘোলা হওয়া নিয়ে শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হয়। এই সময় শাশুড়ি তার দেবরকে বলে শিশুটিকে পানিতে চুবাতে। এ ঘটনার প্রতিবাদ জানালে রাতে আবার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দেবর লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে এবং তার স্বামীকে হত্যার হুমকি দেয়। গৃহবধূর স্বামী হুসাইন সর্দার অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে আমার পরিবারের ওপর জুলুম ও অত্যাচার করে আসছে। এবার সে আমার স্ত্রীকে মারধর করে আহত করেছে। আমরা এই ঘটনার বিচার চাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। অভিযুক্ত জব্বার সর্দার বলেন, আমি আমার ভাবির গায়ে হাত তুলি নাই। শাশুড়ি অলিনুর বেগমও বলেন, মারধর করা নামার পর ছেলেটা ওই বেরিয়ে আসছে, পরে মাছটি গেছে, মাছটি যাওয়ার পর ওই আমার বড় ছোটটা ছোট বড় কথা নাম জব্বার ও মারতে গেছে, মারতে গেলি তারপর আমি কছি ওরা মারিস না, এই আমার কয় করে মারবে, বিশ্বাস করবে ও মারবো তোরে আগে বেরোবে, তারপর তোর সাল বেরোবে, এই আমার এই হচ্ছে। তারপরে দিন ভিড়ে আবার রাত্রেবেলা আমার আব্বা গেছে দেখি কি করবে। প্রথম কবে? প্রথম হলো ওই ছেলের মারতে গেছে, তারপর আমার মারছে। তারপর একদিন আবার ওই রাত 10টার সময় মানে গতকাল রবিবার রাতে। হ্যাঁ না বলতে হবে কিবার রাত্রেবেলা রাত্র 9টার সময় ওরা আমার যাই বিয়ে আবার ওই কয়জনে একসাথে বিয়ে আবার গেছে। শ্বশুর গেছে, শাশুড়ি গেছে, ওই জব্বার গেছে। জব্বার মারিছে আমার ঘরের ভিতরে যাই মারছে। কালকে মারছে ওই আমার আব্বা গেছিল শুনতে, তাই শুনতে গেল কান শুনতে গেছে কিছুর জন্য, তার জন্য আমার এবার দেবার আমারে মারবে। শিখানো যাবে না পাশে আঘাত করছে কোথায়? লাঠি দিয়ে পিঠি, তারপরে এই যে পায়। এখন আপনি কি চান? আমি চাই এর বিচার করবে না ওনারাও, যাতে সোজা এরমের আমার আরো ৩-৪ বার এরমের আমার মারছে। আমার মারে আর কয় তোর কেউ নাই, তোর মাইরি বেলায় দিল, কেউ তোর জবই দেবো হাইসে ও নিয়ে গেছে আমার জবই দেওয়ার জন্য। স্বামী আছেন না? আমার স্বামী বাড়ি ছিল। উনি কি বলেন পরে? উনি শুনছেন না? উনি শুনছে, উনি শুনে জিজ্ঞেস করছে যে এই করলি কেন? আমি তো তার স্বামী, আমি বিচার করবো, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিতে গেলি কিছুর জন্য, তোরা আগে জবই দেবো। এখন এই বিষয়টা আপনাকে যে মারছে, এটার আপনি কি চাচ্ছেন? আমি চাই ওর ভালো বিচার হোক, আমি তাই চাই। আপনার স্বামীকে কি বলছে আবার? আমার স্বামীরও জবই দেবে আবার। কে? ওই জব্বার কয় তোরও জবই দেবো। ও জিজ্ঞেস করছে যে তাই আমি আপনার ওর বড় ভাই না জব্বার? না ছোট। ও হয় বড়, আমার স্বামী বড়, মেজো ও ছোট। বড় ভাইকে জবাই দিতে চাই। হ্যাঁ। এখন অবস্থায় কি চান? ওর বিচার ভালো বিচার করবেন আপনারাও, যাতে আমার গায়ে আর হাত না দিতে আসে। আপনার শিশু বাচ্চাটাকে মারছেন না তারে মারেন? আমার এই মেয়ে কোলেছিল, আমার মেয়ের সাথে আমার মায়ের মেয়ে বাচ্চারা কোলে রয়েছে, তার সাথে আমি বলছি আমার বাচ্চাটারে আমারে মারমান, আমার বাচ্চারা হয়তো ওর সব কটারে মারবো তোর যে যেখানে আসছে। আমি যেটুকু বলছি, আগেও আমার পেটে লাঠি দিয়ে জব্বার আমার বাচ্চাও নষ্ট করে ফেলাইছে। তারপরে বারে বারে ফিরে আরো 2-3 বারও আমার গায়ে এরকমের হাত দিচ্ছে। তখন আপনি কত দিনের গর্ভবতী ছিলেন? 3 মাসের গর্ভ ছিলাম। মোহাম্মদ আব্দুল জব্বার। বাবা নাম? জিল্লাল সর্দার। বাড়ি কোথায়? দক্ষিণ আমবাড়িয়া। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে তোমার বড় ভাই
স্ত্রীর গায়ে হাত দিয়েছো এবং তাকে বেধড়ক মারপিট করছো। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, বেধড়ক মারপিট করছো এবং তাকে আগেও মারছো এবং তার পেটে একটা বাচ্চা ছিল, তাকে লাথি মারছো। এই বিষয়টা কি? মানে পাশের লোকজন আছে, আপনারা জিজ্ঞেস করে দেখেন যে মারধর এখানে হয়েছে কিনা। এখানে কোনো মারধর হয়নি, মারে গালিগালাজ করেছে আমার মেজো ভাইয়ের বউ। তাই নিয়ে আমি আমার বড় ভাই তাকে বোঝালাম, সে বোঝে না। তাই নিয়ে সে চিল্লেপাল্লা করে মার চুল ধরে ঝুলে পড়ছে। আমার আম্মু রাতে একটা কোপ লাগছে, দাওদে কোপ দিছে এবং নাঠি এনে আমার আব্বারে 12 গেছে। এই সে 3 কাঠা জায়গা কিনছে বলে সে আমাকে কেউ খাতির করে না। সে নিজে ব্যক্তিগত 3 কাঠা জায়গা কিনছে বলে সে আমাকে কেউ খাতির করে না। আমার বড় ভাইরই আমাকে বাড়ি ধরেন 10-15-20 জন লোক আছে আমার এই বাড়ি। সকালের মুই শুনে দেন, আমি বলি কোনো পিটাপিটি হয়নি। আচ্ছা, এখানে কোনো পিটাপিটি হয়নি, কোনো মারামারি হয়নি। এখানে শুধু মারে গালিগালাজ করছে, মার চুল ধরে ঝুলে পড়ছে, মা তার মারতে গেছে, মার চুল ধরে ঝুলে পড়ছে। এবার আমি ঠেকাতে গেছি, সে চলে গেছে বাড়ি। এনে কোনো নাঠি নেই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো নাঠিও নেই, হাসি নেই, কোনো আতকের উঠোই নেই। আপনার ভাবি আপনি ঘটনাস্থলে আইছেন, আপনি সব জায়গায় জিজ্ঞেস করে দেখেন। আপনি যেহেতু ঘটনাস্থলে আইছেন, আপনি এই সবের কাছে বার্তানান পাশে কাছে আপনাকে বকা দেওয়ার জন্য তাকে পিটিয়েছেন, তাই তো? না পিটাইনি তারে। আর এই মাত্র তো আল্লাহ জানে এই 3টে চাল নেওয়া আছে, 4টা চাল নাই। আমি বকন তারা দিনে তারা মারিও নেই। আর একটা জিনিস সে বলতেছে যে আপনার এই যে ছিল 6 মাস আগে, সেটা এই যে কি 6 মাস কাটার আগা দেখেন, দেখনি 6 মাস কাটার আগে এই যে। আর একটা বিষয় হলো আপনার ছেলে জসিম, আপনার ছেলে জব্বার, তাকে 3 বছর আগে পেটে বাচ্চা থাকতে লাথি মেরে বাচ্চাটাকে বাপের কথা কইছিল। আর বাপের কথা সত্য না মিথ্যা? ওই দেখেন